ইউক্রেনের বিরুদ্ধে বড়সড় অভিযোগ গ্রিসের। সোশ্যাল নেটওয়ার্ক এক্সে শেয়ার করা একটি টুইটের উদ্ধৃতি দিয়ে গ্রিক মিডিয়া আউটলেট প্রো নিউজ বলেছে, কিয়েভের শাসকরা রাশিয়ার বিরুদ্ধে যে যুদ্ধ চালাচ্ছে তাতে ইউরোপের বাকি অংশকেও টেনে আনতে চায়। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক এক্স পোস্টে বিতর্কের সূত্রপাত। পোস্টটিতে ইঙ্গিত করা হয়েছে, এথেন্সকে রাশিয়ান কিনঝাল ক্ষেপণাস্ত্রের অন্যতম সম্ভাব্য লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইউক্রেনের মন্ত্রণালয় একটি ছবির কোলাজ শেয়ার করেছে, যাতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে রাশিয়া থেকে উৎক্ষেপণ করা হলে এই ক্ষেপণাস্ত্র 10 মিনিটের মধ্যে গ্রিসের রাজধানীতে পৌঁছাতে পারে। ইউক্রেনের মন্ত্রণালয় বলছে, প্রত্যেক দেশই মানুষের জীবন রক্ষার মূল্যকে উপলব্ধি করে, তবে রাশিয়ান সন্ত্রাসের কোনো সীমা নেই। যুদ্ধটি বেশিরভাগ ইউরোপীয় রাজধানী থেকে অনেক দূর বলে মনে হতে পারে, তবে এটি কিনঝাল ক্ষেপণাস্ত্রের পরিসরের চেয়ে বেশি দূরে নয়। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের বিমান বিধ্বংসী ক্ষমতা জোরদার করা ইউরোপীয় নিরাপত্তায় অবদান রাখবে। ইউক্রেন সম্প্রতি বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্জন করেছে, তবে রাশিয়া সম্প্রতি একটি পারমাণবিক সতর্কতা জারি করেছে। কিনঝাল হাইপারসনিক মিসাইল এবং বেলারুশে স্থানান্তরিত ইস্কান্দার এম মিসাইলগুলোকে কয়েক মিনিটের মধ্যে ওয়ারশ, বার্লিন, কিভ এবং এথেন্সে পৌঁছাতে পারে। বুলগেরিয়ান মিলিটারি.কমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য ভলোদিমির জেলেনস্কির আহ্বানে প্রথম সাড়া দেয় জার্মানি। ওয়াশিংটনের চাপ সত্ত্বেও গ্রিস আনুষ্ঠানিকভাবে ইউক্রেনকে অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম দিতে অস্বীকার করেছে। গ্রিসের মন্ত্রিপরিষদের প্রতিনিধি পাবলোস মরিনাকিস দৃঢ়ভাবে বলেছেন যে তারা নিজেদের প্রতিরোধ ক্ষমতা এবং বিমান প্রতিরক্ষাকে বিপন্ন করে এমন কোনো পদক্ষেপ নেবে না। তিনি যোগ করেছেন যে ইউক্রেনীয় সেনাবাহিনীকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদানে এথেন্সকে সহায়তা করার জন্য ওয়াশিংটনের কোনো পরিকল্পনার বিষয়ে তাকে জানানো হয়নি। শুধু প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর না করে গ্রিস বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। রাশিয়ান S-300 সিস্টেমের পাশাপাশি তারা স্বল্প পরিসরে বিভিন্ন হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য টর M1 সিস্টেম ব্যবহার করে। রাশিয়ান প্রযুক্তির পাশাপাশি গ্রিস ফ্রান্সের তৈরি ক্রোটাল NG সিস্টেমগুলোকেও অন্তর্ভুক্ত করেছে, যা বিশেষভাবে কম উচ্চতার বিমান এবং হেলিকপ্টার মোকাবেলার জন্য ডিজাইন করা হয়েছে। তারা জার্মানির পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম ASRAD-R ব্যবহার করে, যা বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে খাপ খাইয়ে নিতে পারে। গ্রিস স্কাইগার্ড সিস্টেমও ব্যবহার করে, একটি সুইচ সিস্টেম যা বিমান, হেলিকপ্টার এবং ড্রোনের মতো কম উচ্চতার হুমকির বিরুদ্ধে কাজ করে। প্রতিরক্ষামূলক সরঞ্জামের এই বৈচিত্র্যময় পরিসর কি রাশিয়ার কিনঝাল ক্ষেপণাস্ত্রকে ঠেকাতে পারবে?